আমাদের মধ্যবিত্ত পরিবারে মেহমান আসলে যা যা আয়োজন করতে হয় তা নিয়ে আজকের ভিডিওটি। তো কি কি আয়োজন করছি সবকিছু আপনাদেরকে দেখাবো ভিডিওতে। আর মেহমান হচ্ছে আমার ভাই ও ভাইয়ের বোন। হঠাৎ করে মেহমান আসবে বলল, তারপর শুনে আমি তাড়াতাড়ি বাজারে পাঠিয়ে দিয়েছি কিছু বাজার আনার জন্য। তো সে বাজার নিয়ে আসলো, তারপর নিয়ে আসলো কিছু সামুদ্রিক মাছ, আর বাকি মাছ মাংস আমার ফ্রিজে ছিল। আর ফ্রিজে মাছ মাংস থাকলে একদম সুবিধা হয়, মেহমান আসলে তাড়াতাড়ি রান্না করা যায় আর বাজারে দৌড়াদৌড়ি করতে হয় না। তারপর আমি মাছগুলো ব্যাগ থেকে বের করে নিচ্ছিলাম, আর অন্যদিকে আমি মশলা বেটে নিচ্ছি। তারপর সামান্য চা নাস্তা খেয়ে তাড়াতাড়ি রান্নার কাজে লেগে পড়লাম। তো এদিকে কিছু মাছ কেটে রান্না বসিয়ে দিয়েছি, আর বাকি মাছগুলো কেটে নিচ্ছি আস্তে আস্তে, এক হাতে সব কাজ সামলিয়ে নিচ্ছি আমি। যদিও বাসায় আরো সদস্য থাকে, তারপরে আমি আমার নিজ হাতে রান্না করি। যখন মেহমান আসে তখন আমার নিজ হাতে রান্না করি, আর যখন মেহমান আসে সবাই আমার হাতে রান্না খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি সবার জন্য আমি নিজ হাতে রান্না করি। তারপর এদিকে আমি কিছু মাছ মাংস ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এইদিকে কিছু চিংড়ি শুটকি দিয়ে লতি রান্না করে নিয়েছি। আর মেহমান হচ্ছে আমার ফ্যামিলির লোক, আর আমার ফ্যামিলির সবাই শুটকি পছন্দ করে, তাই তাদের জন্য শুটকি রান্না করিয়েছি। আর আরেক চুলায় লোট্টা মাছ বসিয়ে দিয়েছিলাম, লোট্টা মাছগুলো হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর লোট্টা মাছগুলো অনেক তাজা ছিল, আর গ্রামের মাছ তো এমনি তাজা থাকে, তাই গ্রামে অনেক তাজা তাজা মাছ পাওয়া যায়। আর এদিকে যে রুই মাছ করেছিলাম ওইটা একদম পুকুরের তাজা মাছ ছিল, সব মাছটি অনেক তাজা ছিল। মাছগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল, আমি তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি এটা মনে মনে রেখেছি, পরবর্তীতে এক সময় তাকে দিয়ে দিব। যাই হোক, সেটা কিন্তু আমাদের ফ্যামিলির ব্যাপার। তারপর আমি সব মাছ মাংস ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি রান্নার জন্য। তো এক একটা করে রান্না করতেছি। আবার এরপর আমি এক চুলায় একটা তরকারি বসিয়ে আবার মাছ কাটতে বসে যাই। এভাবে করে সব রান্না রেডি করে নিয়েছি, কারণ বাজার থেকে অনেকগুলো মাছ এনেছিল, আরো সবজি এনেছিল, তাই এক হাতে সবজি কাটতে হয়, আবার মাছ কাটতে হয়, আবার রান্না বসিয়ে দিতে হয়, তাই সব মিলিয়ে আমার অনেক কাজ করতে হয়। যদিও আমি অসুস্থ, আমার কাছে রান্না করতে অনেক ভালো লেগেছিল, কারণ মেহমান আসলে আমার কাছে ভালো লাগে। আমি মেহমান অনেক বেশি পছন্দ করি, আর মেহমান আসলে নাকি আল্লাহ খুশি হয়, তাই আমিও খুশি হই। আমার কাছে মেহমান আসলে অনেক ভালো লাগে, আমি সুস্থ হয়ে যাই। আর মেহমান হচ্ছে আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত, তাই মেহমান দেখলে কেউ অসন্তুষ্ট হবেন না, সব সময় খুশি থাকবেন, তখন আল্লাহ খুশি থাকবে, ওই গের আল্লাহ বরকত দান করবে। কথা বলতে বলতে অনেক দূর চলে এলাম, যদি এখানে আমার কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মেহমানদের জন্য কি কি রান্না করলাম সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে কিছু গরুর মাংস রান্না করিয়েছি, তারপর রুই মাছ রান্না করিয়েছি, এবং লোট্টা মাছ রান্না করিয়েছি, মুরগির মাংস রান্না করিয়েছি, সাথে ছিল ডিম ও শুটকির তরকারি। মধ্যবিত্ত পরিবারে যা কিছু আয়োজন করা হয় আর যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু আমি রেডি করে নিয়েছি মেহমানদের জন্য। তারপর সবাই মিলে একসাথে খেয়ে দিয়ে নিয়েছি। তারপর সবাই আমরা ঘুরতে বের হব, সবাই প্রস্তুত হয়ে গিয়েছি। আর আমরা মেহমান আসলে সবাই আমরা ঘুরতে, খাওয়া দাওয়ার পরে ঘুরতে বের হয়, এটা হচ্ছে আমাদের নিয়ম। তারপর আমরা সবাই ঘুরতে বের হয়, তারপর আমরা হাঁটতে হাঁটতে একটা সুন্দর গ্রামের দিকে ঢুকে পড়ি। ওইখানে অনেক কিছু দেখতে পাই, অনেক খোলা আকাশের নিচে অনেক পুকুর দেখতে পাই এবং গাছপালা দেখতে পাই। সবুজ দৃশ্যগুলো দেখে আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। তারপর আমরা ঘুরে ফিরে সবাই আবার বাসায় ব্যাক করি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আজকের জন্য আল্লাহ হাফিজ।